আরআরবি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে থেকে নার্সিং এবং প্যারামেডিক্যালদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো 2026-এর জন্য। তোমাদের নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে, যেখানে 600টার উপর ভ্যাকেন্সি রয়েছে আমাদের নার্সিং প্যারামেডিক্যাল সব কিছু মিলিয়ে। আমরা একটু দেখে নিই যে নোটিফিকেশনটা যেটা এসছে। আমরা এই ভিডিওতে তোমাদের কারা কারা এলিজিবল, যোগ্য কারা, যে কারা কারা এই পরীক্ষাতে বসতে পারবে, তার সাথে তোমাদের সিলেবাস কি হবে, এক্সাম প্যাটার্ন কি হবে, কি কিভাবে তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো। ভালোভাবে ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। সবচেয়ে প্রথমে দেখো, এই হচ্ছে নোটিফিকেশন। আজকেই নোটিফিকেশনটা এসছে 22/7 এই নোটিফিকেশনটা এসছে। খুব ভালো করে দেখলে আমরা দেখতে পাবো যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মানে পে লেভেল 7-এ তোমাদের থাকে। সেটাতে টোটাল 372টা ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেকটাই বেশি ভ্যাকেন্সি দিয়েছে আগের বছরের তুলনায়। তো মানে যদিও আমরা আশা করেছিলাম আর একটু বেশি দেওয়ার কথা, ভালো রকমেরই ভ্যাকেন্সি দিয়েছে। এবারে জোন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেইটা আমাদের এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি, সেটা ডিক্লেয়ার করলে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। আপাতত 372টার মতন ভ্যাকেন্সি রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। আর তাছাড়া প্যারামেডিক্যাল যারা স্টাফরা রয়েছে বা ফার্মাসি রয়েছে, ফার্মাসি যেমন 120টা দিয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্টের গ্রেড 2 এর হচ্ছে তোমার 31টা দিয়েছে, তোমার হেলথ ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 এর হচ্ছে 43টা দিয়েছে, এরকম দিয়েছে। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের রয়েছে, যেটা পে লেভেল 7-এর মধ্যে পড়ে। আমরা আরও কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নেব। আমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু কবে থেকে হবে? আগস্ট মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। এখনো পর্যন্ত শুরু হয়নি, জাস্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। লাস্ট ডেট তুমি ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের 1 মাস যাবত ফর্ম ফিল আপ চলে। 1 মাস তোমরা ফর্ম ফিল আপের সময় পাবে। সব কিছু আমি বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। জাস্ট চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। আচ্ছা, কারেকশন উইন্ডো এখনো পর্যন্ত অ্যানাউন্স করেনি, আর অ্যাডমিট কার্ডটাও অ্যানাউন্স করেনি। পরীক্ষা কবে হতে পারে এই নিয়ে অনেকের ডাউট আছে। পরীক্ষা তোমরা ধরে রাখো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে, এটা হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি, এরকম টাইমেই হয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য যদি বলে থাকি, তোমার এইটা হচ্ছে একমাত্র সেন্ট্রাল এক্সাম। তুমি নর্থ সেট বলো বা সিআরই বলো, এই সব এক্সাম বা জিপমার বলো, কেজিএমইউ বলো, কোনো পরীক্ষাতেই বিএসসিরা ছাড়া পরীক্ষায় বসতে পারে না। জিএনএম যারা বসে তাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার হয়। তো এটা একমাত্র পরীক্ষা ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ আরআরবির, যেখানে তুমি জিএনএমে উইথাউট এক্সপিরিয়েন্সই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে, এমনকি চাকরি পেতে পারো। এইটা জিএনএমদের জন্য একটা দুর্দান্ত লেভেলের সুযোগ, যে যারা মানে কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স নেই, হিসাব মতো সেন্ট্রালের পরীক্ষায় এক্সপিরিয়েন্স দরকার হয় বসতে গেলে, নর্থ সেট বা অন্য কিছুতে তোমরা দেখেছো। কিন্তু এটা একমাত্র পরীক্ষা, স্যালারি সেম, সব কিছু সেম, তবুও জিএনএমরা উইথাউট এক্সপিরিয়েন্স বসতে পারে। তোমাকে জাস্ট 3 বছর জিএনএম পাস আউট করতে হবে একটা রেকগনাইজ আইএনসি, মানে তোমার আইএনসি দ্বারা তোমার কি বলবো রেকগনাইজড একটা ইনস্টিটিউট থেকে তোমাকে নার্সিং পাস আউট করতে হবে, সেটা জিএনএম নার্সিং। আর যারা বিএসসি তারা তো অবভিয়াসলি বিএসসিরা এলিজিবল হবে, তো বিএসসিরাও এলিজিবল। ঠিক আছে, একমাত্র পরীক্ষা আরআরবি যেটাতে জিএনএমরা উইথাউট এক্সপিরিয়েন্স কিন্তু পরীক্ষা দিতে পারে। এটা জিএনএমদের জন্য, যারা জাস্ট পাস আউট করছো, জাস্ট এবছর পাস আউট করেছো, রেজিস্ট্রেশন পেয়ে গেছো, তাদের জন্য একটা হিউজ একটা সুযোগ রয়েছে তোমাদের এইরকম একটা পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য। কেন বলছি একটা ভীষণ বড় সুযোগ সেটা দেখো। তার আগে বলি, যারা যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমাদের অলরেডি একটা মক টেস্ট সিরিজ চলছে, আর আমাদের একটা ক্লাস আরে সব কিছু চলছে। নার্সিং মহাপেকে তোমরা ক্লাস, মক টেস্ট ডেলি 2 করে 3 করে ক্লাস, তার সাথে মক টেস্ট, যাবতীয় স্টাডি মেটেরিয়াল সব কিছু পাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলো, ইভেন তোমাদের আরআরবিতে নার্সিং নন নার্সিং দুটো পার্ট থেকে দুটোকেই তোমাদেরকে কভার করানো হচ্ছে, যে শুধুমাত্র নার্সিং করে দিচ্ছি নন নার্সিং করায়নি এটা নয়। নার্সিং নন নার্সিং দুটো পার্টই কভার হচ্ছে। তোমাদেরকে পুরো টপিক ওয়াইজ আলাদাভাবে এমসিকিউ দেওয়া হবে, যেমন এগুলো টপিক ওয়াইজ এমসিকিউ এর একটা কোশ্চেন ব্যাংক থাকবে। তার সাথে তোমরা দেখো ফুল লেন্থ মক টেস্ট থাকবে, তার সাথে সাবজেক্ট ওয়াইজ, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ডেইলি মর্নিং ডোজ থাকে, প্রতিদিন মর্নিং ডোজ মানে একটা করে মক টেস্ট নেওয়া হয়। এ দেখো সাবজেক্ট টেস্ট বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলো, প্রতিটা জিনিসকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা যারা যারা কোর্স নিতে চাইছো, হয় সেটা তুমি মানে ক্লাস বলো, মক টেস্ট বলো, সব কিছু নিতে চাও, বা হচ্ছে তুমি যদি শুধুমাত্র মক টেস্ট নিতে চাও, তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে এইটাতে একটু কন্ট্যাক্ট করে নেবে। এই প্রাইসটা এখন প্রচুর ডিসকাউন্টে চলছে, এটা নয় অনেক ডিসকাউন্টে চলছে। তোমরা এই নাম্বারে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমাদেরকে 24 ঘন্টার মধ্যে আমরা জানিয়ে দেবো, যে পুরো কোর্সের ডিটেলস আরে জানিয়ে দেবো। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। আর যেটা মক টেস্টের প্রাইস সেটা হচ্ছে 399 টাকায় তুমি মক টেস্ট পেয়ে যাবে, 25,000 এমসিকিউ, তার সাথে যাবতীয় যত কিছু দেওয়া দেয় সেগুলো সব কিছু আমরা প্রোভাইড করছি। এর সিলেকশন প্রসেস নিয়ে, সিলেকশন প্রসেস কিভাবে হয়? সবচেয়ে প্রথমে তোমাদের একটা সিবিটি হয়, সিবিটির বিষয়ে আসছি, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তারপরে চাকরি হয়ে যায়। এইটাও আবার বলার বিষয় যে সেন্ট্রালের এক্সামের মধ্যে এইটা আবার সবচেয়ে ইজিয়েস্ট উপায়ে পাওয়া হচ্ছে চাকরি। তো কেন? কারণ তুমি যদি নর্থ সেট দিয়ে যাও, প্রিলি হবে, মেন্স হবে, কিন্তু এখানে একটাই মাত্র পরীক্ষা দিয়ে পর ডিরেক্ট তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ঠিক আছে, এরপর মজার বিষয় দেখো, যেটা বলছিলাম, তোমার 7th পে কমিশনার হিসেবে লেভেল 7 মানে তোমার স্যালারি হবে হিউজ। তোমার যেটা বেসিক স্যালারি সেটা হচ্ছে 44,900, মানে ইন হ্যান্ড তুমি কত টাকা পাবে জানো? তুমি 95,000 টাকা পর্যন্ত পেতে পারো ইন হ্যান্ড।
ইন হ্যান্ড মানে তুমি স্যালারি পেতে পারো 95,000 টাকা। এটা ডিপেন্ড করে এই যে জোন ওয়াইজ ডিপেন্ড করে, যে হচ্ছে জবের লোকেশন কি, এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি, 3 ধরনের সিটি হয়ে থাকে। যে তোমার যেমন ধরো কলকাতা বলো, তারপর তোমার খড়গপুর বলো, আদ্রা বলো, এই 3টে আলাদা আলাদা জোনের মধ্যে পড়ে থাকে। তো সেই হিসাবে তোমার স্যালারিটা অনেকটা আলাদা হয়ে থাকে, ঠিক আছে। তবে মোটামুটি 80,000 থেকে 95,000-এর মধ্যে তোমার স্যালারি ডিফার করে ওই জোন ওয়াইজ, ঠিক আছে। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইট। এইখান থেকে তোমাদেরকে সব কিছু করতে হবে, আমি সব কিছু বিস্তারিত পরে ভিডিওতে বলে দেবো, আগে সম্পূর্ণ নোটিফিকেশনটা বেরোক, ঠিক আছে। আচ্ছা, একটু এক্সাম প্যাটার্ন সম্পর্কে চলে আসি। আমাদেরকে যে সিবিটিটা দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্টটা আমরা দেবো, সেটা টোটাল 100 মার্কসের হবে। 100 মার্কসের মধ্যে 80% হবে, 70% হবে নার্সিং থেকে, আর বাকি 30% হবে নন নার্সিং পার্ট থেকে। তাহলে 70% নার্সিং পার্ট, বাকি 30% নন নার্সিং পার্ট। নার্সিং পার্টের মধ্যে কি কি পড়ে বলছি। নন নার্সিং পার্টের মধ্যে দেখো জেনারেল অ্যাওয়ারনেস পড়বে, এখানে তোমাদের জিকেও দিতে পারে, স্ট্যাটিক জিকেও দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সও দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে। এই জায়গাটা অনেকটা হিউজ একটা জায়গা। জেনারেল অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থাকে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে, সেটা থাকে, আর জেনারেল সায়েন্স থাকে, অর্থাৎ তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা ক্লাস 9-10 লেভেলের এনসিইআরটি বেসড সেই জায়গাটাকে পড়তে হয়। তাহলে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 মার্কসের মতন থাকবে, জেনারেল অ্যারিথমেটিক রিজনিং মানে অঙ্ক আর রিজনিং থেকে 10 মার্কসের মতন থাকবে, আর জেনারেল সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রির এই জায়গাটা থেকে বা বায়োলজি থেকে তোমাদের 10 মার্কস থাকবে, ঠিক আছে। এটা হলো এক্সাম প্যাটার্ন। আচ্ছা, এরপর একটু আমরা দেখে নিই যে তোমরা যারা যারা প্রস্তুতি নেবে তারা কোন কোন বই ফলো করবে। দেখো এইখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, এমসিকিউ প্র্যাকটিসের জন্য খুবই ভালো একটা বই, এখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। যারা চাইছো একদম বেসিক থেকে থিওরি কমপ্লিট করবে তারা এটাকে প্রেফার করতে পারো, কিন্তু এর থিওরি অতটাও ভালো নয়। পিআর যাদবের থিওরি কিন্তু অতটাও ভালো নয়। আমার সাজেশন থাকবে তুমি টার্গেট হাই বা মিশন পরিচারিকা যে কোনো একটাকে থিওরির জন্য ফলো করো। এদের ভিতরেও অনেক ধরনের এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকে, তুমি সেটাকেও ফলো করতে পারো। বাকি তুমি পিআর যাদব থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, নয়তো তুমি যদি চাও যে টার্গেট হাইয়েরই একটা এমসিকিউ ভার্সনের বই আছে স্ট্রাইক বলে নাম, তুমি সেটাকেও ফলো করতে পারো। আদারওয়াইজ তুমি যদি সিবিটির এক্সপিরিয়েন্স নিতে চাও, তোমার কাছে বেস্ট অপশন হবে একদম তুমি আমাদের এই মক টেস্টটা নিয়ে নাও। মক টেস্টে তোমাকে একদম পুরো 25,000-এর উপর এমসিকিউ পাবে, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। যাবতীয় সব এমসিকিউ তোমার কভার হবে, বিভিন্ন ধরনের ইমেজ বেসড বলো বা সিনারিও বেসড বলো, সব কিছু ধরনের এমসিকিউ আমরা এখানে কিন্তু কভার করাচ্ছি। এই বইগুলোতে এত কোশ্চেন নেই, আমরা যে পরিমাণে কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। একটু সিলেবাসটা দেখে নিই যে তোমাদের নার্সিং পার্ট থেকে, এটা হচ্ছে নার্সিং পার্ট থেকে তোমাদের সিলেবাস, অ্যানাটমি, ফিজিওলজি যেগুলো নর্মালি থাকে সেগুলো, এগুলোর মধ্যেও আবার একটু মানে তোমার বেশি ওয়েটেজ কম ওয়েটেজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা আলাদা ভিডিওতে আলোচনা করব, যে কোনগুলোর উপর বেশি গুরুত্ব দেবে, কোনগুলোর উপর বেশি গুরুত্ব না দিলেও চলবে। এটা প্রথম জিনিস হয়ে গেল। নন নার্সিং পার্টের মধ্যে কি কি পড়ে, জেনারেল অ্যারিথমেটিক্সের মধ্যে দেখো যেগুলো ইয়েলো করা আছে সেগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, আর যেগুলো হচ্ছে রেডে করা আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে এইখান থেকে বেশি কোশ্চেন পড়ে থাকে তোমাদের। এই জায়গাগুলোতে যদি বেশি ভয় লাগে, তোমরা আরআরবির পুরো যদি পিওয়াইকিউ কমপ্লিট করতে পারো, অনেকখানি তোমাদের কোশ্চেন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই মানে অন্তত জিকে জিআই এর পার্টগুলো, এই জায়গাগুলোর থেকে অনেকটা কোশ্চেন নন নার্সিং পার্ট থেকে কমন পাবে, কিন্তু এটা হিউজ একটা জায়গা। আমরা পুরোটা এটা কভার করাচ্ছি, পুরো আরআরবির পিওয়াইকিউকে তোমাদেরকে কোর্সের মধ্যে কমপ্লিট করিয়ে দিচ্ছি, একদম পুরো নার্সিং নন নার্সিং সব পার্ট ধরে কমপ্লিট করেছি। চিন্তার কিছু নেই, যারা নিতে চাইছো, এনরোল হতে চাইছো, এনরোল হয়ে যাবে। আর এটা হচ্ছে রিজনিং এর মধ্যে এই সেকশনগুলোর থেকে বেশি কোশ্চেন পড়ে, যেগুলো লাল করা আছে সেগুলোর থেকে একটু বেশি কোশ্চেন আসে, বেশি ওয়েটেজ যেগুলোর থেকে রয়েছে এগুলোর থেকে বেশি পরিমাণে কোশ্চেন বারবার রিপিট হতে দেখা গিয়েছে, এগুলোর উপরে বেশি তোমরা গুরুত্ব দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। তোমাদেরকে একটা ভালো জিনিস বলে দিই, ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে ইন্ডিয়ান পলিটিক থেকে, আর এনভায়রনমেন্টাল ইস্যু, ইন্ডিয়ান আর ওয়ার্ল্ডের এনভায়রনমেন্টাল ইস্যুর থেকে আসে, স্পোর্টসের থেকে আসে, আর স্ট্যাটিক জিকের থেকে আসে। স্ট্যাটিক জিকেতে ওভারঅল মোটামুটি তুমি ধরে রাখো ওই 1,500-2,000-এর মতন কোশ্চেন হয়। ওই জায়গাটাকে যদি কভার করে নিতে পারো তাহলেই মোটামুটি স্ট্যাটিক জিকের থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই যে এইখানে 10 মার্কসটা যেটা, এইটা খুবই টাফ তোলা, ঠিক আছে। তুমি ম্যাথামেটিক্স, রিজনিং এটা তোমার হাতে, কিন্তু এইখানে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় বা তোমার অন্য একটা আননোন টপিক থেকে তোমার কোশ্চেন দিয়ে দেয়, সেটা কিচ্ছু করার নেই। এই জায়গাতে তবুও বলা যেতে পারে যে আমরা এই পলিটি পড়বো একটু বেশি করে, এনভায়রনমেন্ট ইস্যু সম্পর্কে একটু পড়বো, স্পোর্টস সম্পর্কে একটু পড়বো, স্ট্যাটিক জিকে সম্পর্কে একটু বেশি করে পড়বো। তার সাথে দেখো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে যদি কোশ্চেন দিয়ে দেয়, মানে অল ওভার ইন্ডিয়াতে খুব কম ছেলেই থাকবে, হাতে গোনা ছেলে থাকবে যারা করতে পারে না। এটা ওই জন্য আরআরবির এই সেকশনটা সবচেয়ে বেশি টাফ সেকশন হয়ে থাকে, ঠিক আছে। তো বাকি হচ্ছে এই দুটো জায়গা হচ্ছে নন নার্সিং এর মধ্যে তোমার হাতে রয়েছে, তুমি এই জায়গাগুলোকে নিজের থেকে প্রিপেয়ার
করতে পারবে। আর জেনারেল সায়েন্স যেখান থেকে 10 মার্কস আসছে, দেখো এইখান থেকে 10 মার্কস, এইখান থেকে 10 মার্কস, আর এই পুরোটার থেকে 10 মার্কস, ঠিক আছে? তো এইখানে ম্যাথ আর রিজনিং মিলিয়ে 10 মার্কস, আর এইখান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এগুলোর থেকে তোমাদেরকে বেশি পড়তে হবে। তার মধ্যে এই যে লাইফ সায়েন্স থেকে একটু বেশি কোশ্চেন আসে, আবার এই ফিজিক্স থেকে একটু বেশি কোশ্চেন আসে, কেমিস্ট্রির থেকে তুলনামূলকভাবে একটু কম কোশ্চেন আসে, বেশি ওয়েটেজ ফিজিক্স আর বায়োলজি এই সেকশনটার থেকে এসে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পুরো এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিলাম। তোমাদের স্যালারি স্কেল বলো বা হচ্ছে তোমার সব কিছু যাবতীয় সব কিছু বলে দিলাম, যে জিএনএমরাও এলিজিবল, তোমার কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে না, এত কিছু জিনিস দিয়ে দিলাম। তোমরা বাকি সকল তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।